শুধু একটা বিষয় নিয়ে চিন্তায় আছে, ওই নার্সের থেকে যেন ভালো কোনো ইনফরমেশন পাই। পাওয়া যাবে জানো কি, অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ মানে এমন কোনো ক্লু যেন পাই যাতে আমি ব্যাপারটা নিয়ে এগোতে পারি। জানো কি, তুমি চিন্তা করো না। রঙ্গিলি নার্সটা কোথায় এখন এলো না কেন? বলছি যে আমার কথাটা একটু শুনে যান না প্লিজ। অনেক আশা করে আমরা আপনার কাছে এসেছি। প্লিজ সিস্টার। হ্যাঁ প্লিজ। আমি এত বছর লুকিয়ে চুরিয়ে জীবনটাকে কাটিয়েছি, আমি আবার ওইদিকে যেতে চাই না। ওরা খুবই ভয়ঙ্কর মানুষ, যদি ওরা জানতে পেরে যায় জানি না আমার কি অবস্থা করবে। আপনারা আমার কথা শুনুন, আপনারা এখান থেকে চলে যান প্লিজ। সিস্টার শুনুন না প্লিজ, আমি বুঝতে পারছি আপনি ভয় পেয়ে আছেন, আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারছি। ছোট্ট একটা ইনফরমেশন চাই, শাস্ত্রী পরিবারের ব্যাপারে আপনি যা জানেন সেটুকু যদি আমাকে বলে দেন খুব উপকার হয় আমার। আমি সত্যিই কিছু জানি না। আপনারা কেন বুঝতে পারছেন না? আমার বিপদ হতে পারে। সিস্টার আমি ভালো করে বুঝতে পারছি, যেমন আপনার প্রাণ সংকট হতে পারে তেমন আমার স্বামীও খুব বিপদের মধ্যে আছে। আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন। আপনি যা যা জানেন প্লিজ আমাকে বলুন, আমার বিরাট বড় হেল্প হবে। আমি আমার স্বামীর প্রাণ বাঁচাতে পারবো, প্লিজ হেল্প মি। দেখুন আমি জানি না, আর এমনিতেও কথাটা অনেক পুরনো, আমার ঠিক করে মনেও নেই, আর আমি মনে করতেও চাই না। আমি বুঝতে পারছি। দেখুন আপনি আমাদের বিশ্বাস করতে পারছেন না তো, কারণ আপনি তো আমাদেরকে চেনেনই না, এইটাই তো স্বাভাবিক। কিন্তু আমি আপনাকে ভরসা দিচ্ছি, দেখুন এই কথাটা শুধুমাত্র আমাদের তিনজনের মধ্যে থাকবে, আর কেউ জানতে পারবে না। প্লিজ আমার স্বামীকে বাঁচান, আপনিও বিরাট বিপদের মধ্যে আছে। যদি কোনো একটা ক্লু পেয়ে যাই আপনার কথায় তাহলে ওকে বাঁচাতে পারবো। প্লিজ সিস্টার, প্লিজ সিস্টার আপনি না করবেন না। সিস্টার আপনি বাঁচান আমার স্বামীকে, প্লিজ আপনি প্লিজ সাহায্য করুন, আমি আমার স্বামীকে বাঁচাতে চাই প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আপনি উঠুন। দেখুন ব্যাপারটা যখন আপনার স্বামীর জীবনের, তাহলে আপনাকে বলছি সব কিছু, কিন্তু আমাকে কথা দিন এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। না 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 না, এই ব্যাপারটা আমাদের তিনজন ছাড়া আর কেউ জানবে না, আপনার কোনো ক্ষতি হবে না। সিস্টার প্লিজ বলুন আপনি। দেখুন আমার তো বেশি কিছু মনে নেই, কারণ এই কথাটা অনেক বছর পুরনো। তখন আমি নতুন নতুন জবটা জয়েন করেছি, তখন ওখানে একজন অসুস্থ মহিলা নিজে চিকিৎসা করতে এসেছিল, সাথে একটা বাচ্চাও ছিল, হয়তো ওনারই বাচ্চা ওটা। ওরা দুজন ছাড়া ওনাদের সাথে আর কেউ ছিল না। ওই বাচ্চাটা এখানেই থাকতো, আমরা সব নার্সরা মিলে অল্প অল্প করে সামলাতাম, আর তারপর ওই মহিলাটা মারা যায় আর বাচ্চাটা অনাথ হয়ে যায়। তারপর শাস্ত্রী পরিবার থেকে কেউ ডক্টরের সাথে যোগাযোগ করে আর ওই বাচ্চাটাকে মেরে ফেলার জন্য বলে। আর সেটার জন্য ওই ডক্টরকে টাকা দেওয়ার কথাও বলা হয়েছিল। আমি এই কথাটা জানতে পেরে গেছিলাম, তখন আমি বুঝতে পারলাম এই মহিলার বাচ্চাটার সাথে শাস্ত্রী পরিবারের সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে সেটা আমি জানি না। বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমি পুলিশের কাছে যাব ভেবেছিলাম, কিন্তু ওরা আমাকে ভয় দেখিয়ে আটকে দিল। সবাই বলছিল ওরা খুব ভয়ঙ্কর মানুষ, ওদের সাথে শত্রুতা করা ঠিক হবে না। আর তারপর আমি ভয় পেয়ে আর কিছু করিনি। হে ভগবান, রঙ্গিলি এটা কত বড় ব্যাপার, এই কথাটা তো আজ পর্যন্ত কেউ জানতেই পারেনি। আর সিস্টার আপনি মাত্র বললেন যে বাচ্চাটাকে ওরা মারতে চেয়েছিল, কিন্তু কেন একজন বাচ্চাকে মারতে চাইবে? জানো কি, হ্যাঁ আমি এটা বুঝে গেছি যে এই কাজটা সবিতা ছাড়া অন্য কারোর নয়, কিন্তু বাচ্চাটা কার হতে পারে সেটা বুঝতে পারছি না। সিস্টার সিস্টার আপনি ওই বাচ্চাটার নাম জানেন? দেখুন আমি আর কিছু জানি না, আমি যা যা জানতাম আপনাকে সব বলে দিয়েছি। ওই বাচ্চাটার কি হলো? ও বেঁচে ছিল নাকি ও আর বেঁচে নেই? কি হলো? আমার এইসব মনে নেই। আরে নিশ্চয়ই কোনো ফাইল থাকবে, কোথাও তো কোনো রেকর্ড থাকবে, একটু ভেবে দেখুন না কি হলো বাচ্চাটার। আমি বললাম না আমার আর কিছু মনে নেই। প্লিজ একটু ভাবার চেষ্টা করুন সিস্টার, প্লিজ। আপনারা প্লিজ আমাকে যেতে দিন প্লিজ। কত ইনফরমেশন আছে। এক মিনিট। হ্যাঁ ওই বাচ্চাটার সাথে আমরা এই নার্সরা সবাই খুব মিশে গেছিলাম। আমার কাছে বাড়িতে কিছু পুরনো ফাইল আছে, ওর মধ্যে কিছু পুরনো ফটোও আছে। ওগুলো কিন্তু জানি না ওই পুরনো ফটোগুলো ঠিকভাবে আছে কি না, আর ওই ফটোগুলো আপনার কাজে লাগবে কি না। সিস্টার সিস্টার ওই ছবিগুলো আপনি আমাদের দেখাতে পারবেন? হয়তো কোনো ক্লু পেয়ে যাবো আমরা। ঠিক আছে, আর কিছুক্ষণ পর আমার ডিউটি শেষ হয়ে যাবে। আমার বাড়ির সামনে একটা পার্ক আছে, আপনারা দুজন ওখানে আমার সাথে দেখা করুন, আর আপনার নাম্বার দিয়ে দিন, আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সো মাচ, আপনি অনেক সাহায্য করলেন আমাদের।
মা, এই জানকি তো চলে গেছে, কিন্তু এই প্রপার্টির পেপারের সঙ্গে সঙ্গে আমাদের স্বপ্নকেও পুড়িয়ে ছাই করে দিয়ে গেল ওই জানকি। এবার কি হবে? কিচ্ছু হবে না রাজেশ। জানকি থাকলে আমাদের একটা প্ল্যানও কাজ করছিল না, এখন আর সেটা তো হবে না। পেপারের কি আছে, আবার বানাবো। কিন্তু একটা ব্যাপার ভালো হয়েছে যে রামের আমাদের ওপর একটুও সন্দেহ হয়নি যে পেপার আমরা বানিয়েছিলাম। কিন্তু জানকি চলে যাওয়ায় হর্ষ দুর্বল হয়ে গেছে রাজেশ। ওই ওর শক্তি ছিল। ও তো জানেই না যে ও নিজের সুরক্ষা কবচটাই ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক বড় বড় বিপদ থেকে ওই জানকি হর্ষকে বাঁচিয়েছে। আরে এসব করে ওই জানকি কি পেলো, কেন করলো এসব? আমার স্বামী, আমার সব, পতি পরমেশ্বর। সব দেখানো রাজেশ, সব দেখানো। আমি তো এটা বুঝতে পারি না মা, এসব করে লাভটা কি হয়? এর থেকে তো আমরা ভালো আছি, এসব দেখনদারি নেই আমাদের। হ্যাঁ রাজেশ, সম্পর্কে দেখানো নয়, ভালোবাসা থাকা দরকার, যেরকম আমাদের মা ছেলের সম্পর্কে আছে। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, সিটি হসপিটাল থেকে বলছি। সিস্টার মাধবী? মনে হয় আজকে একটা রহস্য ভেদ হতে চলেছে। ঈশ্বর এমন একজনের সঙ্গে দেখা করিয়েছে, নিশ্চয়ই তার কোনো একটা কারণ রয়েছে। আশা করি ওই বাচ্চা আর ওর মৃত মা ন্যায় বিচার পাক। আশা করি এমনটাই হবে। যখন এত বছর ধরে মুখটা বন্ধ ছিল, তাহলে এখন মুখটা খোলার দরকার কি ছিল? এত বছর ধরে যার উপরে আমরা পর্দা দিয়ে রেখেছিলাম, সেটা বাইরে এনে আমাদের সবাইকে বরবাদ করতে চাইছো? এবার দেখো তোমার মুখ খোলার আগে কিভাবে একেবারের মতো বন্ধ করে দিই। রঙ্গিলি, নার্সের আসার সময় হয়ে গেছে। হ্যাঁ জানো কি, আমারও আর তর সইছে না। অপেক্ষা করতে পারছি না। ওই এখন আমাদের একমাত্র ভরসা রঙ্গিলি। এই নার্সই আমাদের এখন লাস্ট হোপ, আমাদের শেষ আশা। হ্যাঁ জানো কি, যদি এখান থেকে আমরা কিছু জানতে পারি, তবেই তো সবিতা, রাজেশ আর ওই শ্বেতার একটা ব্যবস্থা করতে পারবো, তাই তো? ওদের সবার ব্যবস্থা করা এবার খুব দরকার। আর ওই বাড়িতে তো এখন হর্ষ একা আছে, ওর সাথে এখন কেউ নেই। এরা ওর ক্ষতি করে ফেলতে পারে তো। না 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 রঙ্গিলি, আমি এরকম কিচ্ছু হতে দেবো না। যদি হর্ষের কিছু হয়ে যায় না, আমি সত্যি বলছি রঙ্গিলি, আমি ওকে ছাড়া বাঁচবো না। জানো কি, এরকম বলে না মা, কখনো কখনো বলা কথা সত্যি হয়ে যায়। আরে এটা তো ওই সিস্টারের গলার আওয়াজ। কোনো বিপদে পড়ে গেল না তো? এক মিনিট। আমাদের এক্ষুনি যাওয়া উচিত। চলো চলো। রাজেশ দাদা, আপনি? চলুন চলুন চলুন, পালান, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন। আবার জানো কি, আজ তোমাকে আমি ছাড়বো না। আপনি ঠিক আছেন তো? এই নিন আপনি।
এবার কি করবে জানো কি? কোথায় পালাবে আমাদের থেকে? আরে ধরো! মাধবী! জানো কি, যাও এখান থেকে। আরে মেরে ফেলবে ওকে। জানো কি, মাধবী বাঁচতে পারবে না। অন্তত তুমি তো বেঁচে থাকো। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে হর্ষের কি হবে? জানো কি, তুমি যাও এখান থেকে, যাও। এবার তো তুমি আমাকে একা ছেড়ে দাও, প্লিজ, ফর দ্য গড সেক, প্লিজ আমাকে একা ছেড়ে দাও। এবার তো আমাকে একা ছেড়ে দাও, প্লিজ প্লিজ আমাকে একা ছেড়ে দাও। তোমাকে তো ছেড়ে দিয়েছে হর্ষ। কিছু খাওনি তুমি হর্ষ, নাও। মুড নেই এখন। কেন? কেন ইচ্ছে নেই? জানকীকে মিস করছো? একটা কথা বলবো হর্ষ, মানছি যে তুমি জানকীকে নিয়ে যা কিছু জেনেছো সবকিছু বলে দিয়েছো, কিন্তু তোমার মন তো জানকীকে বোঝে। এই কথাটা শুধুমাত্র তোমার মনই জানে। আমার মন আমাকে শুধু ঠকাচ্ছে বৌদি। তোমার মন তোমাকে ঠকাচ্ছে না, ঠকাচ্ছে অন্য কেউ। কিছু বললে তুমি? না, ছাড়ো প্লিজ, কিছু খেয়ে নাও। তুমি কিচ্ছু খাওনি। কিভাবে মিস করবো ওকে? কি মিস করবো ওকে? ও যেটা করেছে তারপরে ওকে মিস করব? প্রত্যেকটা মানুষের সাথে ও এতটা খারাপ ব্যবহার করেছে, বিশ্বাস ভেঙেছে। বৌদি, আমি মিথ্যে কথা বলছি না, আমি ওকে পছন্দ করতাম। আমার কাছে ওর কোনো দামই নেই এখন। জানকীর কোনো মূল্য নেই তোমার কাছে? কোনো অসুবিধা হচ্ছে না তোমার হর্ষ? এই কথাটা তুমি আমাকে বলছো নাকি নিজেকে সান্ত্বনা দিচ্ছ? অনেক সময় আমাদের যা দেখানো হয় আমরা সেটাই দেখি, আর তোমার ব্রেন সেটাই করছে, তোমার মনের কথা শুনছে না। যেটা আমি দেখছি না বৌদি, সেটা আমার জায়গা থেকে এসে দেখো, তোমারও ভুল মনে হবে না। কি ভুল কি ঠিক সেটা সময়ই বলে দেবে হর্ষ। এখন তোমার মাথার মধ্যে যা কিছু ঘোরাফেরা করছে, যে ইমোশনস আছে সেটাকে দূরে রাখো। যে মেয়েটা নিজের কিডনি দিয়ে তোমার প্রাণ বাঁচিয়েছে, যে কাজের লোকের মতো ছিল, এই পরিবারকে যে আপন ভেবেছিল, সে তোমার সঙ্গে এরকম করবে? তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নিজেকে নিজে মিথ্যে কথা বলা বন্ধ করো হর্ষ।
মাধবী কিছু দেখতে দিয়েছিল আমায়। এটা আমার হর্ষ। ওর যখন 5 বছর বয়স ছিল তখনকার ছবি এটা। তার মানে মা হর্ষের আসল মা নয়, কারণ হর্ষের আসল মা তো মারা গেছে, আর সেই জন্যই মা হর্ষকে মারতে চায়। সেই জন্য মা সেই ছোট্টবেলা থেকে হর্ষকে মেরে ফেলতে চাইছে, কারণ উনি তো ওর আসল মাই নয়। দেখি ওদিকে ওদিকে দেখো, ওদিকে গেছে বোধহয়, তাড়াতাড়ি যাও। আচ্ছা তুই আয়, তোদের মতন লোকেরাই পেছন থেকে আক্রমণ করে রাজেশ, কাপুরুষ কোথাকার। তোমায় বলেছিলাম আমার পরিবারের থেকে দূরে থাকবে। আরে বাড়ি সেই বাড়ি না যেখানে তোদের মতন খুনিরা থাকে, সেই বাড়ি তো যেখানে নারীর উপর অত্যাচার হয়, সেই বাড়ি তো বল রাজেশ, সেই বাড়ি তো। সেই পরিবার যেখান থেকে টাকা নিয়ে আজ অব্দি তুমি বেঁচে আছো, তাদের বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করছো। আরে থুতু ফেলি এরকম দেখায়, যারা অন্যের জীবন নিয়ে খেলে না, রঙ্গিলি তাদের টাকায় থুতু ফেলে, বুঝলি তুই? দেখো আমি তো বুঝে গেছি, কিন্তু আজকে আমি তোমাকেও বোঝাবো। অর্ধ পুরুষ অর্ধ নারী আমি, মানে মহাকালের অন্য রূপ। আরে তুই আমাকে কি মারবি? যদি আমি চাই না তোকে আমি এক্ষুনি মেরে ফেলতে পারি রাজেশ, কিন্তু তোর মতো নরকের কীটকে মেরে হাত নোংরা করতে চাই না আমি, বুঝলি? আমাকে জানকীকে গিয়ে রক্ষা করতে হবে, না হলে আজকেই তোর